আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে তোমাদেরকে সাম্যদ্রব্য কেপি এবং কেসি এর রাশিমালা নির্ণয় করা দেখাইছি। আজকে আমরা আলোচনা করব কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। সাম্যদ্রব্য কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক তোমরা যারা ইন্টারমিডিয়েটে আছো তাদের জন্য শুধু সূত্রটা জানলেই বিভিন্ন ম্যাথ আমরা করতে পারবো এই সূত্র দিয়ে, এবং অনার্সের জন্য কেপি কেসি এর মধ্যে সম্পর্ক নির্ণয়ের প্রতিবেদনটা সরাসরি আসে। তো এটা বিভিন্ন নিয়মে করা যায়, তো আমার কাছে যেটা সবচেয়ে সহজ লাগে সেটাই দিয়ে আমি আজকে এই কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্কটা দেখব। তো আমরা দেখি কেপি এবং কেসি কিভাবে সম্পর্ক নির্ণয় করা যায়। তো আমি শুরুতে একটা বিক্রিয়া লিখে রেখেছি যে এ এবং বি, এখানে আছে সি এবং ডি উৎপাদে। বিক্রিয়কের এ আর বি এর মোল সংখ্যা দিছি এ, সবার বি এর দিছি বি, সি এর সি এবং ডি এর ডি। তো আমরা ভরক্রিয়া সূত্র অনুযায়ী জানছিলাম যে কেসি কিভাবে লিখতে হয়, কেপি কিভাবে লিখতে হয়। তো আমি প্রথমে কেসি লিখবো এই বিক্রিয়াটার জন্য। তার যদি আমি কেসি লিখি, কেসি, তো কেসি আমাদের নিয়ম ছিল যে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রাগুলো থাকে উপরে এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রাগুলো থাকে নিচে। তা এখানে উৎপাদে আছে সি এবং ডি, তো এগুলোর ঘনমাত্রাগুলো আমার উপরে থাকবে এবং বিক্রিয়কের ঘনমাত্রাগুলো নিচে থাকবে। তো আমি ঘনমাত্রাটা এখানে ধরে নিই। তাহলে ধরি এ এর ঘনমাত্রা সি এ, বি এর ঘনমাত্রা ইকুয়াল সি বি, সি এর ঘনমাত্রা ইকুয়াল সি সি এবং ডি এর ঘনমাত্রা ইকুয়াল সি ডি। তো এখন আমি এখানে কেসি এর রাশিমালাতে এটা বসাবো। তার সি এর ঘনমাত্রা আমি ধরছি কি সি সি, তা আমি বসাই সি সি, সি সি। এখন আমরা জানি ঘনমাত্রা সামনে মূল সংখ্যাটা উপরে যায়, তাহলে সি সি তার উপরে থাকবে কি সি গুণন ডি এর ঘনমাত্রা কত আছে সি ডি, সি ডি, ডি এর মূল সংখ্যা কত ডি, এই ডি থাকবে আমার উপরে। সেম এ এর ঘনমাত্রা আমি ধরছি সি এ, তো সি এ মূল সংখ্যা কত এ, এ যাবে উপরে গুণন বি এর হইতেছে সি বি, সি বি মূল সংখ্যা কত বি, বি উপরে। আমি এই কেসি এর নাম দিলাম 1 নাম্বার সমীকরণ। সেম আমি কেপি এর সমীকরণটা এখানে দেখাবো। তো কেপি তো আমরা জানি আংশিক চাপের সাহায্য করতে হয়, তো আমি এখন আংশিক চাপের সাথে কেপিটা লিখব। তো লিখতে পারি কেপি ইকুয়াল আংশিক চাপ, এখন আমি এবার আংশিক চাপ ধরে নেই। আংশিক চাপের ক্ষেত্রে আমি ধরতে পারি যে এ এর আংশিক চাপ, এর আংশিক চাপকে ধরবো আমি পি এ, বি এর আংশিক চাপ পিবি, সি এর আংশিক চাপকে আমি ধরবো পিসি এবং ডি এর আংশিক চাপকে আমি ধরবো পি অফ ডি। তো এখন আমি কেপি সেম আমার উৎপাদের আংশিক চাপগুলো উপরে থাকবে এবং বিক্রিয়কের আংশিক চাপগুলো নিচে থাকবে। তো কেপি আর সি এর আংশিক চাপকে আমি লিখছি পি সি, পি সি মূল সংখ্যা উপরে যাবে সি গুণন ডি এর জন্য লিখবো পি ডি, মূল সংখ্যা কত আছে ডি, ডি উপরে এর হইতেছে আমার পি এ, পি এ মূল সংখ্যা উপরে যাবে, বি এর লিখবো পি বি মূল সংখ্যা আছে বি উপরে। 2 নাম্বার সমীকরণ দিলাম। তো এখন আমি এই জিনিসটা মুছাই দেই, তো এটা আমাদের আর দরকার নাই। তো এত দূর তোমরা করবা, করার পর এই 1 আর 2 নং সমীকরণ নির্ণয় করার পর এখান থেকে একটা জিনিস তোমরা বের করে নিবা। সেটা হইলো যে আমরা এনমোল গ্যাসের জন্য যে সূত্রটা জানি আদর্শ গ্যাস সমীকরণ, সেই সূত্রটা থেকে আমরা একটা জিনিস এখানে বের করে নিব। তো আমরা দেখো কিভাবে বের করতে হয়, কি বের করব। তো আমরা এনমোল জানি যে আমরা জানি এনমোল গ্যাসের জন্য
গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ, আদর্শ গ্যাস সমীকরণ। তা আমরা কিন্তু জানি পিভি ইকুয়াল এন আর টি। এন এখানে কি মোল সংখ্যা, তা আমরা লিখব পিভি ইকুয়াল, আমরা মোল সংখ্যার একটা সূত্র জানি যে এন ইকুয়াল ঘনমাত্রা গুণন আয়তন। ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করা যায়, ভি দ্বারা। এস ভিও লিখতে পারি, অথবা এটাকে এস না লিখে সি ভিও লিখতে পারি। তা আমরা নিচেরটা বসাবো সি ভি, তাহলে পিভি ইকুয়াল সি ভি আর টি। এখানে ভিভি কাটা, পি ইকুয়াল সি আর টি। এই পি ইকুয়াল সি আর টি মানটা আমরা কেপি এর রাশিমালায় বসাবো। পি এর মান পি এর জায়গায় বসাবো সি আর টি। তো এখন আমরা বসাই দেখি কি আসে। এই 2 নম্বরটা থেকে আমরা বসাবো। তাহলে 2 নং এমপ্লয়েজ করে নিলাম। কেপি, কেপি এর জায়গায় কেপি থাকলো, তাহলে পি এর জায়গায় শুধু বসাবো সি আর টি। তাহলে পি এর জায়গায় বসাই সি আর টি অফ, এই যে সি এর সি উপরে সি এর সি গুণন পি এর জায়গায় সি আর টি, বাইরে আরেকটা আছে ডি উপরে ডি। পি এর জায়গায় সি আর টি, বাইরে এ উপরে এ গুণন পি এর জায়গায় সি আর টি, বাইরে আছে বি উপরে বি। তো এতদূর বসার পর এখান থেকে আমরা জানি যে এই জিনিসটা সাজাবো। দেখো কিভাবে সাজাই। তাহলে কে পি ইকুয়াল সি আর টি, এখানে সি আর টি, আর টি আছে আলাদা করবো। আমরা জানি সি এর উপরেও সি আছে, আর টি এর উপরে সি আছে। তো এখান থেকে আমি এইভাবে লিখতে পারি সি সি অফ সি সি, সি অফ সি সি, আর বাইরে আছে কি গুণন আর টি, তার উপরেও আছে আমার কত সি গুণন, এখানেও আমি সি কে আলাদা করবো। তাহলে সি অফ ডি, তার উপরে থাকবে আমার কত ডি গুণন আর টি, তার উপরে থাকবে ডি। নিচেও আমি এই কাজ করবো। তাহলে সি অফ এ এ আর টি, তার উপরে কত আমার আছে এ গুণন, এখানে যদি আমি দেখি সি বি, তার উপরে বি গুণন আর টি, উপরে আবার আছে কি আমার বি। তো এত দূর করার পর আমি এইদিকে আসি। দেখো কি করি এখন। তো এখানে আছে কেপি ইকুয়াল সি সি, যা আছে এখন আমরা এগুলো সলিউশন করব। কেপি ইকুয়াল সি সি সি, এই ডি কে আমি এবার আগে লিখব গুণন সি ডি অফ ডি ইনটু আর টি গুলাকে এক সাইডে রাখতেছি, আর টি সি গুণন আর টি ডি। এখানেও আমি সি এ আর সিবি কে, এই যে সি এ আর সিবি আছে, এটাকে আবার সাজাই লিখবো, আর টি এক সাইডে নিব। তাহলে নিলে কি হইতেছে সি এ গুণন সি বি বি গুণন আর টি গুলাকে এক পাশে নিতে, আর টি অফ এ গুণন আর টি অফ বি। এখন এখানে একটা জিনিস তোমরা দেখো যে এই যে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অংশটুকু দিছি সি 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 গুণন সি ডি ডি, সি এ এ গুণন সি বি বি, এইটুকুর পরিবর্তে আমি কেসি লিখতে পাবো। আর কেসি এর সমীকরণ আমরা প্রথমে লিখছি, তো এইটুকুর পরিবর্তে আমি কেসি লিখতে পাবো। তো কেপি ইকুয়াল কেসি, আমি এইটুকু লিখলাম। লিখে দেখো আমি কি করি। তো এই দুইটা উপরে কি আছে গুণ, আমরা জানি ভিত্তি যদি একই হয় গুণনের সময় চলক কি হয় যোগ হয়। ভিত্তি গুণ আছে আর টি, চলক আছে সি আর ডি, তাহলে সি প্লাস ডি। সেম নিচেও আর টি ভিত্তি চলক আছে এ আর বি, তাহলে কি হবে যোগ হবে। তারপরে কাজ, তাহলে কেপি ইকুয়াল
কেসি। এখন এই জায়গাটুকু দেখো আর টি এখন ভাগ আছে, ভাগে যদি আমাদের ভিত্তি একই থাকে তাহলে পাওয়ার আমরা জানি কি হয়, বিয়োগ হয়, সি প্লাস ডি উপরে গেলে এ মাইনাস বি। এখন কেপি ইকুয়াল কেসি আর টি, এই সি প্লাস ডি মাইনাস এ মাইনাস বি এর পরিবর্তে আমি লিখতে পারবো ডেল এন। তোমরা এখন ডেল এনটা জানো না কি জিনিস, আর ডেল এনটা একটু দেখাই। ডেল এন কি, তাহলে কেপি ইকুয়াল কেসি আর টি ডেল এন। এতদূর পর্যন্ত হলো কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক। তো ডেল এনটা নিয়ে আমরা একটু কথা বলবো যে আসলে ডেল এনটা কি। তো এখানে কেসি এর মান জানলে কেপি নির্ণয় করতে পারবো, বা কেপি এর মান জানলে কেসি হবে, কেসি এর মান জানলে কেপি হবে। এখানে আর হলো গিয়ে সর্বজনীন মোলার গ্যাস দ্রবক, যার বিভিন্ন এককে বিভিন্ন মান আছে, আর টি হলো আমাদের কেলভিন স্কেলে তাপমাত্রা। তো ডেল এনটা নিয়ে এখন আমরা দেখি। তো এখন আমি মুছাই দেই, এখন পর্যন্ত আমার আর কাজ নাই। এখন আমরা আলোচনা করবো ডেল এন নিয়ে। তো দেখো এখন ডেল এনটা আমরা কি বলি, ডেল এনটা আসলে কি। তাহলে ডেল এন সম্পর্কে আমি লিখতে পারবো যে কোন রাসায়নিক বিক্রিয়া যদি সাম্য অবস্থায় থাকে তখন গ্যাসীয় অবস্থায় তার উৎপাদ সময়ের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়ক সময়ের মোট মোল সংখ্যার বিয়োগ করলে হলো ডেল এন। তাহলে ডেল এনটা কেমনে আমরা করব, তো উৎপাদ সময়ের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়ক সময়ের মোট মোল সংখ্যা। তাহলে উৎপাদ সময়ের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা। তাহলে বিক্রিয়ক সমূহের মোট মোল সংখ্যা, এটা হলো ডেল এন এর আমাদের ডেল এন বের করার সূত্র। আমরা দেখি কিভাবে উৎপাদ সময়ের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়ক সময়ের মোট মোল সংখ্যা বাদ দেওয়া যায়। তো আমি একটা বিক্রিয়া দেই, যেমন আমরা সকলেই জানি যে নাইট্রোজেন গ্যাস আর যদি কি হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে তাহলে আমরা অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন, অবশ্যই বিক্রিয়াকে সমতাকৃত থাকতে হবে। তো এখানে আমি সমতাকৃত করি, নাইট্রোজেন আছে কয়টা, দুইটা, এখানে নাইট্রোজেন একটা, এর সামনে আমি 2 দিয়ে দিলাম। আর নাইট্রোজেন মিলে গেছে, হাইড্রোজেন হলো কত, 3 দুগুণ 6, এখানে হাইড্রোজেন আছে 2, এর সামনে একটা 3 দিলে আমার সমতাকৃত হয়ে গেল। তাহলে এই বিক্রিয়ার জন্য আমরা ডেল এন কিভাবে নির্ণয় করব, তাহলে ডেল এন উৎপাদ সময়ের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক সময়ের মোট মোল সংখ্যা। উৎপাদে কত মোল আছে, 2 মোল, তাহলে 2 মাইনাস বিক্রিয়কে আমার আছে কত, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেন। তাহলে 1 মোল নাইট্রোজেন আর 3 মোল আছে কত আমার হাইড্রোজেন। তাহলে 2 মাইনাস 4 ইকুয়াল -2। তাহলে এই বিক্রিয়ার জন্য ডেল এন এর মান পেলাম -2। এই ডেল এন এর সাহায্যে আমরা লার সাথে যে নীতি আছে সেই নীতিতে চাপের প্রভাব ব্যাখ্যা করতে পারি। তো আমরা এগুলো পরে দেখব আলোচনা করে। তো এই পর্যন্তই ডেল এন আর সম্পর্কটা আমাদের ছিল ওইটাই। যদি সম্পর্ক চায় তাহলে আমি এর যে একটু আগে বের করছিলাম ওইটাই, কেপি ইকুয়াল কেসি আর টি ডেল এন। আর তো আমরা জানি সর্বজনীন মোলার গ্যাস দ্রবক, টি হলো কি কেলভিন স্কেলের তাপমাত্রা, ডেল এনটা এইভাবে যে কোনো বিক্রিয়ার জন্য আমরা বের করতে পারবো। তো এত দূরই আজকের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।